শবে বরাতের বিশেষ ৬টি আমল, এগুলো কখনোই ছাড়বেন না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি রাতের কথা বলবো যে রাতে আকাশের দরজা খুলে যায়, ফেরেশতারা নেমে আসে আর আল্লাহ ঘোষণা করেন, আছে কি কেউ ক্ষমা চাওয়ার, আমি তাকে ক্ষমা করে দিব। আপনি কি জানেন, এই একটি রাত আপনার পুরো বছরের তাকদির বদলে দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেকেই এই রাত কাটিয়ে দেয় ঘুমিয়ে, গল্প করে অথবা মোবাইলে সময় নষ্ট করে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানবেন শবে বরাতে এমন ৬টি আমল যেগুলো কখনোই ছাড়বেন না। শবে বরাত মানে ক্ষমার রাত, নাজাতের রাত, ভাগ্য লেখার রাত। হাদিসে এসেছে, শাবান মাসের ১৫ তারিখ রাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেয়। এই রাতে গুনাহ মাফ হয়, রিজিকের ফয়সালা হয়, মৃত্যু ও হায়াতের সিদ্ধান্ত লেখা হয়। তাই এই রাত অবহেলা করার কোনো সুযোগ নেই। আমল নাম্বার ১, খাঁটি তওবা ও ইস্তেগফার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো খাঁটি তওবা। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই তওবা হয় না। তওবার 4টি শর্ত রয়েছে। ১, গুনাহ ছেড়ে দেওয়া। ২, অন্তর থেকে অনুতপ্ত হওয়া। ৩, ভবিষ্যতে গুনাহ না করা দৃঢ় সিদ্ধান্ত দেওয়া। নাম্বার ৪, মানুষের হক নষ্ট করলে তা ফেরত দেওয়া। এই রাতে একা বসে কাঁদুন, নিজের গুনাহ মনে করুন আর বলুন, হে আল্লাহ, আমি খুব পাপী, কিন্তু তুমি ক্ষমাশীল। এই কান্নায় আপনাকে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে দিবে। আমল নাম্বার ২, নফল নামাজ। শবে বরাতে নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই, কিন্তু বেশি বেশি নফল নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। আপনি পড়তে পারেন 2 রাকাত করে নফল, তাহাজ্জুদ, সালাতুল তওবা। প্রতিটি সিজদায় বলুন, ইয়া আল্লাহ, আমাকে বদলে দাও। নামাজ বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। আমল নাম্বার ৩, কোরআন তেলাওয়াত। এই রাতে কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা। যারা বেশি পড়তে পারেন না, তারা সূরা ইয়াসিন, সূরা দোখান বা সূরা রহমান অল্প পড়লেও মনোযোগ দিয়ে পড়ুন। এক আয়াত বুঝে পড়লে সারা রাতের ইবাদতের সওয়াব হতে পারে। আমল নাম্বার ৪, বেশি বেশি দোয়া করা। এই রাতের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না, যদি অন্তর থেকে চাওয়া হয়। দোয়া করুন গুনাহ মাফের জন্য, হালাল রিজিকের জন্য, সন্তান ও পরিবারের জন্য, অসুস্থতার শিফার জন্য, ঈমানের উপর মৃত্যুর জন্য। মা বাবার জন্য দোয়া করতে কখনোই ভুলবেন না, এটা দোয়া কবুলের বড় মাধ্যম। আমল নাম্বার ৫, কবর জিয়ারত। সম্ভব হলে দিনের বেলায় কবর জিয়ারত করুন। কবর আমাদের মনে করে দেয়, আজ আমি, কাল আমি এখানেই থাকব। কবর জিয়ারত করলে দুনিয়ার মোহ কমে যায়, আখিরাতের প্রস্তুতি বাড়ে। কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত করবেন না। আমল নাম্বার ৬, পরদিন রোজার নিয়ত। শবে বরাতের পরদিন শাবান মাসের নফল রোজা রাখা সুন্নত। রোজা বান্দাকে গুনাহ থেকে রক্ষা করে আর দোয়া কবুলের দরজা খুলে দেয়। নিয়ত করুন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমি রোজা রাখছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হয়তো এটাই আমাদের জীবনের শেষ শবে বরাত। কে জানে আগামী বছর আমরা থাকবো কিনা। তাই ফিরে আসুন আল্লাহর দিকে আর দোয়া করুন, হে আল্লাহ, এই রাতকে আমাদের নাজাতের রাত বানিয়ে দাও। আমাদের গুনাহ ক্ষমা করে দাও, আমাদের তাকদির সুন্দর করে দাও এবং ঈমানের সাথে মৃত্যু দান করো। সবাই কমেন্টে আমিন লিখুন।